রুমি রহমতুল্লাহি আলাইহি লেখেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইল সে কেমন যেন দুনিয়ার সব কিছু পেয়ে গেল। আর যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনকে না পাইল সে দুনিয়াতে কোনো কিচ্ছু পায় নাই, কোনো কিচ্ছু পায় নাই। আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন ওনারা সর্বদাই জান্নাতের চিন্তায় চিন্তিত থাকতেন। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমাদের দিকে লক্ষ্য করি। খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি সর্বদাই জান্নাতের ফিকিরমান থাকতেন, চিন্তিত থাকতেন। যেমন হাদিসের মধ্যে আসছে, সিহাসিত্তার হাদিসের মধ্যে আসছে, হাদিস বর্ণনা করছেন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সহ আশার গোত্রের লোকেরা যখন মদিনায় আসলো, মদিনার লোকদের এতটাই ভিড় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার গোত্রের লোকদেরকে কুবায় থাকার জন্য আদেশ করলেন। তো আশারি গোত্রের লোকেরা কুবায় অবস্থান করতে থাকে। এমন সময় আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ছিল যে সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন। একদিনের ঘটনা, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার ভাই উনি রাসূলের কাছে আসতে যাচ্ছেন। তা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ওযু করার জন্য যাচ্ছে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ওযু করার সময়টা তো আমার রাসূলের সোহবত থেকে দূরে থাকা আমার কাছে পছন্দনীয় হচ্ছে না। এজন্য বলল, ভাই তুমি ওযু করে আসো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছি। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে যাওয়ার পর মসজিদে নববীর মধ্যে রাসূলকে খুঁজলেন। আবু মুসা আশারি দেখলেন রাসূল মসজিদে নববীর মধ্যে নাই, রাসূল মসজিদে নববীর মধ্যে নাই, রাসূল নিজের হুজরা শরীফের মধ্যেও নাই। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বললেন, আবু মুসা আশারি, নবী আবু তালহার রাসূলকে তো আমরা খুঁজে পাচ্ছি না, রাসূল কোথায় যেন আছে। প্রায় সময় রাসূল মদিনার পার্শ্ববর্তী স্থানের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চতুর্দিকে দেয়াল দ্বারা বেষ্টিত একটা খেজুরের বাগান ছিল। খেজুরের বাগানের ভিতরে একটা ছোট্ট কূপ ছিল। রাসূল প্রায় সময় আবু তালহার সেই খেজুরের বাগানের কূপের পারে বসে থাকতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খোঁজার জন্য আবু তালহার সেই খেজুর বাগানের পাশে গেলেন। যাওয়ার পর আবু তালহার বাগানের গেট দ্বারা আবু মুসা আশআরী ঢুকলেন। ঢোকার পর দেখলেন রাসূল এমন একটা অবস্থার মধ্যে বসা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, রাসূলকে আজকে আমি পাহারাদারির দায়িত্বটা পালন করি। রাসূলকে চিন্তিত মনে হয়। হাদিসের মধ্যে আসছে দাইমুল হুজন, রাসূল সর্বদাই উম্মতের চিন্তায় চিন্তিত থাকতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আজকে রাসূলের দারওয়ানের দায়িত্ব আমি পালন করব। এই কথা বলে আবু মুসা আশআরী রাসূল আবু তালহার সেই খেজুর বাগানের গেটের মধ্যে দারওয়ানের মতো দাঁড়িয়ে গেলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর দরজার মধ্যে কে যেন করাঘাত করে, দরজার মধ্যে কে যেন ঠকঠকানির আওয়াজ দেয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, মান আপনি কে?
বাহির থেকে জবাব আসে, আমি আবু বকর। আবু মুসা আশআরী জিজ্ঞেস করলেন, কেন আসলেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের সাথে জরুরি কিছু কথা আছে। আবু মুসা আশআরী বললেন, আমি আজকে রাসূলের পাহারাদারের দায়িত্ব পালন করতেছি, সুতরাং আজকে আমার রাসূলের অনুমতি যদি হয় আবু বকর আপনি আসতে পারবেন। এই কথা বলে আবু মুসা আশআরী নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসছে। রাসূল বললেন, যাও আবু বকরকে ঢোকার অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন, ও আবু বকর, রাসূল আপনাকে ঢোকার অনুমতি দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর আবু তলহার বাগানের মধ্যে ঢুকে রাসূল যে কূপের পাড়ে বসেছিলেন, রাসূলের ডান পাশে আবু বকর বসে গেলেন। এরপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ আবার যখন সেই গেটের মধ্যে দারোয়ানের দায়িত্ব পালন করতেছিলেন, কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর, কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর আবার কে যেন দরজার মধ্যে খটখটানির আওয়াজ করে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনি কি? বাহির থেকে জবাব আসলো, আমি ওমর। আবু মুসা আশআরী বললেন, আজকে আমি রাসূলের পাহারাদারের দায়িত্ব পালন করতেছি, রাসূল যদি অনুমতি দেয় ওমর তাহলে আসতে পারবেন, অন্যথায় আপনি আসতে পারবেন না। আবু মুসা আশআরী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে, আপনার কাছে আসতে চাই। নবী বললেন, যাও গিয়ে ওমরকে জান্নাতের সুসংবাদ দাও এবং বলবা ওমরকেও আসতে বলো এবং জান্নাতের সুসংবাদ দাও। আবু মুসা আশআরী গেটের কাছে গিয়ে বললেন, ওমর, রাসূল তোমাকে ঢোকার অনুমতি দিয়েছেন এবং তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আসা রাসূলের বাম পাশে কূপের মধ্যে পা দুইটা নামায় বসে গেলেন। আবু মুসা আশআরী আবার দারোয়ানের দায়িত্ব পালন করতে থাকলেন। এমন সময় কিছু সময় অতিবাহিত হওয়ার পর দরজার মধ্যে ঠকঠকানির আওয়াজ পাওয়া যায়। আবু মুসা আশআরী এবার জিজ্ঞেস করলেন, কে আপনি? কে? বাহির থেকে জবাব আসলো, আমি ওসমান গনি। আবু মুসা আশআরী বললেন, আজকে আমি রাসূলের পাহারাদারের দায়িত্ব পালন করতেছি, যদি রাসূল আপনাকে ঢোকার অনুমতি দেয় তাহলে আপনি ঢুকতে পারবেন, অন্যথায় ঢুকতে পারবেন না। আবু মুসা আশআরী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ওসমান গনি আপনার কাছে আসতে চায়। নবী বললেন, আবু মুসা আশআরী, যাও ওসমানকে আমার কাছে আসার অনুমতি দাও, জান্নাতের সুসংবাদ দাও এবং গিয়ে বলো ওসমানের জামাটা মানুষ খুলে নিতে চাইবে, এমন একটা জামানা আসবে, ওসমান যেন তার গায়ের জামাটা কাউকে খুলতে না দেয়, শক্ত করে মজবুত করে যেন ধরে রাখে। আবু মুসা আশআরী আসলেন, এইটা এসে বললেন, ওসমান, আল্লাহ রাসূল তোমাকে ঢোকার পারমিশন দিয়েছে, তোমাকেও জান্নাতের সুসংবাদ দিয়েছে, তবে শোনো কথা, আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষগুলো তোমার জামাটাকে খুলে নিতে চাইবে, তুমি শক্ত করে ধরে রাখবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আবু তালহার খেজুর বাগানের মধ্যে ঢুকলেন। রাসূল বসে আছেন, রাসূলের ডান পাশে আবু বকর, রাসূলের বাম পাশে ওমর। একটা কূপ, জায়গা তো অত বেশি নয়, অল্প একটু জায়গা। ওসমান গনি আইসা রাসূলের সিনা বরাবর একটু সামনে বসলেন। সামনে বসার পর একটু সামনে বসলেন। রাসূলের সামনে বসার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সামনে বসলেন। এই যখন বসলেন, আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছিলেন, আবু তলহা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছিলেন, আরে যদি আজকে আমার ভাইটা আসতো তা সে তো জান্নাতের সুসংবাদ পাইতো, রাসূল আজকে জান্নাত বিতরণ করতেছেন। মুহতারাম হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যায়
আল্লামা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি লেখেন যে সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জান্নাতের সুসংবাদ দেন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কার কবর কোথায় হবে সেই বিষয়টা রাসূল সেদিন নির্ধারণ করেছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে আবু বকরের কবর হবে, রাসূলের বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর হবে। রাসূল এর পাশে যেহেতু জায়গা নাই, এজন্যই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরটা জান্নাতুল বাকিতে একটু দূরে হয়েছে, এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে বসছেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমরা সবাই জানি যখন রাসূল মেরাজে গেলেন, যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সুন্দর এক রমণী একটা প্রাসাদের নিচে ওযু করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই কে, এটা কার প্রাসাদ এত সুন্দর? রাসূলকে বলা হলো এটা ওমরের প্রাসাদ। জিজ্ঞেস করলেন নবী তাহলে এই রমণীকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এটা সেই জান্নাতের হুর যার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মুহতারাম হাজির, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, অথচ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় কি বলছেন একটু পরে বলতেছি। মুহতারাম হাজির, এই ওমর তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এক বৃদ্ধা মহিলার খোঁজখবর সমাজের মধ্যে ঘুরে খোঁজখবর নিতেন। এক বৃদ্ধার বাড়িতে গেলেন, যাওয়ার পর দেখলেন এক বৃদ্ধা ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে জিজ্ঞেস করলেন, বুড়িমা কি খবর? এই বৃদ্ধা মহিলা এবার বলে, আমার খবর বেশি একটা ভালো না, আমি না খেয়ে আছি। এই রাষ্ট্রের বাদশাহ ওমর রে কে বানাইলো? আমি যদি মারা যাই আল্লাহর কাছে বলবো ওমর আমাকে কেন আমার কাছে খাবার পৌঁছায় নাই, এই জন্য আল্লাহর কাছে মামলা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বৃদ্ধা মহিলার কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে খাদ্য গুদামের মধ্যে গেলেন। যাওয়ার পর এক বস্তা খাদ্য কাঁধে করে নিয়ে এসে নিজের হাতে খাবারটা পাকায় এই বৃদ্ধা মহিলাকে খাওয়াইলেন। বৃদ্ধা মহিলা এবার বলে, আরে খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, আল্লাহ যদি ওমরকে না বানায় তোমাকে বানাইতো, ওমরকে না বানায় তোমাকে বানাইতো, তাহলে কতই না উত্তম হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বুড়িমা, আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমর, তো তোমার কাছে আমার আরজি হলো, তুমি যে বলেছিলা আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে নালিশ করবা, আমার এই কাজটা তুমি করো না। মুহতারাম হাজিরিন, ঠিক সেম এরকম একটা বৃদ্ধার কাহিনী হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ঘটে গেছে। যে মানুষের ওযু করাতো, হাত ধোয়াতো, বৃদ্ধা মহিলার কাছে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গেলেন। যাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন বৃদ্ধাকে, তোমার কি ইচ্ছা? সে বলল, আমার ইচ্ছাকে তুমি পূরণ করতে পারবে বাবা। আমার ইচ্ছা হলো এই যুগের বাদশা ছিল যে ইব্রাহিম ইবনে আদহাম, আমি তাকে দেখতে চাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বুড়িমা, মনে করো তোমার জীবনের একটা আশা পূরণ হয়ে গেছে, তুমি ইব্রাহিম ইবনে আদহামকে দেখতেছো, আমি হলাম ইব্রাহিম ইবনে আদহাম। বুড়িমাকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম ইবনে আদহাম, তোমার দ্বিতীয় ইচ্ছাটাকে একটু জানতে পারি? বুড়িমা আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, তুমি তো আমার প্রথম ইচ্ছাটা পূরণ করলা, দ্বিতীয় ইচ্ছাটা যদি পূরণ করতা। এই কথা বলার সাথে সাথে বৃদ্ধা মরে গেছে। মানুষের হাত ধোয়াই তো বলি। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করে পানি এনে দিয়েছেন, হাত ধোয়াই দিয়েছেন। ওযু করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি আজকে আমার কাছে কি চাও? তুমি আমাকে ওযু করিয়েছো, তুমি কি চাও আমি তোমাকে দিই। এবার ওই সাহাবী আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই, আপনার সাথী হতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি অনেক বড় কিছু চেয়ে ফেলছো।
অন্য কিছু চাও। সাহাবী বলে, রাসূল যদি দেন তাহলে এটাই দিতে হবে, অন্য কিছু আমি চাই না, অন্য কিছু আমি চাই না, অন্য কিছু আমি চাই না। আসলে মানুষ মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া কবুল হয়, এমন ব্যক্তির কারণে অনেক বড় উঁচু স্থানে চলে যায়। যেমন হযরতে মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একবার আল্লাহকে প্রশ্ন করলেন, ও গো মালিক, জান্নাতে আমার বন্ধু, আমার সঙ্গী কে হবে? তখন আল্লাহ পাক জানাই দিলেন, এক কসাই তোমার বন্ধু হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি একজন নবী আর আমার বন্ধু হবে একজন কসাই কেমনে? আল্লাহ পাক জানাই দিলেন, অমুক জায়গায় একজন ব্যক্তি আছে, যাও তার কাছে যাও, অমুক বাজারে সে গোশত বিক্রি করে। গিয়ে দেখলেন গোশত বিক্রি করে, অনেক লম্বা ঘটনা, ছোট ছোট গোশত টুকরা করে রেখে বাজার শেষ সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফিরে মূসা আলাইহিস সালাম তার পিছে পিছে বাড়িতে গেলেন, দেখলেন সেই গোশতগুলো পাকিয়ে তার মাকে রান্না করে নিজ হাতে তুলে খাইয়ে দিচ্ছে। মা সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমার সন্তানকে এই জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী বানাই দিন। মুহতারাম হাজিরিন, এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পিছনে তিনটা কারণ ছিল। এক নম্বর, হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, তুমি দুই উমরের মধ্য থেকে যে কোনো এক উমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। এক উমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেল, দুই উমর ইবনে খাত্তাবের বেটা উমর। মুহতারাম হাজিরিন, এই একটা বিষয়। দুই নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ঘরের মধ্যে বসে কোরআন কারীমের তিলাওয়াত করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরসোর হয়ে রাসূল কোথায় কী করতেন এগুলো শুনতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কার কিছু আয়াত তিলাওয়াত করতেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবলেন, মুহাম্মদ এত সুন্দর সুন্দর বাণী তেলাওয়াত করতেছে, নিঃসন্দেহে মুহাম্মদ কোনো কবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর থেকে বসে জবাব দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা না, যেটার উপরে তোমরা অল্প সংখ্যক লোক ঈমান আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একটা বিষয় উদয় হলো আমার অন্তরের মধ্যে, আর সেটা মুহাম্মদ বসে বসে জবাব দেয়, নিঃসন্দেহে মুহাম্মদ কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথাও নয়। কলিলাম মা তাযাক্কারুন। তাহলে এবার ওমর চিন্তা করলে, আরে আমি প্রশ্ন করি, আমার অন্তর প্রশ্ন উদয় হয়, মুহাম্মদ ঘরের মধ্যে বসে জবাব দেয়, যদি এটা কোনো কবির কবিতাও না হয়, যদি কোনো গণকের কথাও না হয়, তাহলে এটা কি? রাসূল জবাব দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটা বিষয়, আল্লাহ তাআলা নাজিলকৃত একটা